সরকারি চাকরিতে ৫ ভাগের বেশি কোটা রাখা যাবে না, এমন দাবি নিয়ে আন্দোলনে আজ পুরো রাজধানী ছিল অবরুদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বলছেন, আদালতের সঙ্গে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। কোটা সমস্যার চূড়ান্ত সমাধানে সরকারের নির্বাহী বিভাগের কাছেই দাবি তাদের। সকাল 10টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকে। ঘণ্টাখানেক পর তারা মিছিল নিয়ে মধুর ক্যান্টিন, মঞ্চ চত্বর ও কয়েকটি আবাসিক হল ঘুরে টিএসসির দিকে এগিয়ে যায়। এ সময় ছাত্রলীগ মধুর ক্যান্টিনে অবস্থান নেয়। দুপুর 12টার কিছু আগে মিছিলটি শাহবাগে পৌঁছায়। প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুটা আটকানোর চেষ্টা করলেও একটি অংশ বাধা পেরিয়েই সামনের দিকে এগিয়ে যায়। অন্য অংশ শাহবাগে অবস্থান নিয়ে দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। এ সময় জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমার এক বন্ধু যে বাণিজ্য বিভাগে প্রথম হয়েছে, সে কিন্তু মুক্তিযোদ্ধার কোটা কিন্তু তার রয়েছে, কিন্তু তারপরও সে তার মেধার লড়াই দেখাতে কিন্তু সে মুক্তিযোদ্ধার কোটাতে অ্যাপ্লাই করেনি। শুধুমাত্র অনগ্রসর এবং প্রতিবন্ধীদের জন্য কিছু কোটা থাকতে পারে, এছাড়া সব ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করতে হবে। এর কিছুক্ষণ পর উচ্চ আদালতের আদেশের খবর পৌঁছায়। প্রথমে 1 ঘন্টা পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এমনটি জানানো হলেও পরে সিদ্ধান্ত হয় চলবে আন্দোলন। রোদ গরম উপেক্ষা করেই চলতে থাকে প্রতিবাদী গান, কবিতা ও স্লোগান। দুপুরের দিকে সারা দেশে আন্দোলন পরিস্থিতি তুলে ধরে সংক্ষিপ্ত ব্রিফ করা হয়। ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার সাথে রাজশাহী কলেজ, ঢাকা রাজশাহী মহাসড়ক রেলপথ বন্ধ করে দিয়েছে। আন্দোলনকারীদের একটি অংশ বাংলা মোটর, কারণ বাজার এবং ফার্মগেটে সকাল থেকে অবস্থান নিয়ে বাংলা ব্লকেট অব্যাহত রাখে। ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ আরেকটি অংশ সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থান নিয়ে সেখানকার যান চলাচল বন্ধ করে দেয়। অন্যদিকে আগারগাঁও এলাকা অবরোধ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান এলাকায় অবস্থান নিয়ে দাবির পক্ষে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা।